অধিকাংশ মানুষই মনে করেন গ্যাস শুধু বেশি তেল মশলা বা ঝাল খাওয়ার ফলেই হয়। হ্যাঁ, এটা ঠিক যে এর ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে, কিন্তু এটি শুধুই অর্ধেক সত্য। আসলে পেটে গ্যাস হওয়ার পেছনে আরো অনেক কারণ থাকতে পারে। ভাবুন তো, আপনি একটি মিটিংয়ে রয়েছেন বা পারিবারিক কোনো অনুষ্ঠানে রয়েছেন, হঠাৎ আপনার পেট থেকে অদ্ভুত রকমের আওয়াজ আসতে শুরু করলো। এটি কতটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে, তাই না? আপনি যদি প্যান 40, অ্যাসিলক, ডাইজিন বা এরই মতো অন্যান্য গ্যাসের ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাহলে আজ আমি আপনাকে এমন একটি সহজ ও শক্তিশালী আয়ুর্বেদিক প্রতিকার অর্থাৎ রেমেডি সম্পর্কে বলবো, যা আপনার গ্যাসের সমস্যাকে প্রাকৃতিকভাবে দূর করতে পারে। শুধু গ্যাসই নয়, এটি আপনার গোটা হজম প্রক্রিয়াকে রিসেট করে দিতে পারে। এই রেমেডি তৈরি করা হয়েছে কয়েকটি সহজ রান্নাঘরের উপাদান দিয়ে, কিচেন ইনগ্রিডিয়েন্টস, যেগুলো আমাদের কিচেনে প্রায়ই পাওয়া যায়। প্রায় প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা কিচেনেই এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা পাই। আর খুব সহজেই আপনি নিজেই এটি অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। চলুন দেরি না করে আজকের এই আকর্ষণীয় ভিডিও শুরু করা যাক, আর দুর্দান্ত গ্যাস প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। বন্ধুরা, পেটে সামান্য গ্যাস হওয়া স্বাভাবিক, কিন্তু যদি এটা বেশি বা বারবার হতে থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার হজমে কোনো সমস্যা রয়েছে। গ্যাস তৈরি অনেক কারণেই হতে পারে: স্ট্রেস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা দুর্বল হজম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, কারণ যেটাই কারণ হোক না কেন, এর সমাধান আপনি পেয়ে যাবেন একটি সহজ রেমেডির মাধ্যমে, যেটা আমি এখন আপনাকে বলতে চলেছি। আয়ুর্বেদে গ্যাসের জন্য বহু ধরনের রান্নার উপাদানের উল্লেখ রয়েছে। ঠিক তেমনি কিছু সেরা উপাদান মিলিয়ে তৈরি হয় আমাদের আজকের এই রেমেডি। এর জন্য প্রথমে আমাদের যে ইনগ্রিডিয়েন্টটি নিতে হবে তা হলো ফেনোগ্রিক সিড, অর্থাৎ মেথি দানা, যা পেটের আস্তরণকে শান্ত করে এবং ফোলা ভাব কমায়। দ্বিতীয়টি হলো কিউমিন সিড বা জিরে, যা হজম শক্তি বাড়ায় এবং এনজাইম নিঃসরণে সাহায্য করে। তৃতীয় উপাদান হলো কোরিয়ান্ডার সিড, অর্থাৎ গোটা ধনিয়া, গুঁড়ো নয়, গোটা ধনিয়া নিতে হবে, যা অ্যাসিডিটি এবং পেট জ্বালা নিয়ন্ত্রণ করে। এবং চতুর্থটি হলো ফেনাল সিড, অর্থাৎ মৌরি, যা প্রাকৃতিক উপায়ে সবথেকে ভালো গ্যাস নিরাময়কারী হিসেবে পরিচিত। এই রেমেডি তৈরি করার জন্য আপনাকে একটি গ্লাস জল নিতে হবে। তাতে 1 চা চামচ করে মেথি, জিরে ও গোটা ধনিয়া দিতে হবে এবং 2 চামচ মৌরি দিতে হবে। অর্থাৎ সব উপাদান 1 চামচ করে নিতে হবে, কিন্তু মেথি 2 চামচ নিতে হবে। তারপর এই পানীয়টি ঢেকে সারা রাত রেখে দিতে হবে। পরদিন সকালে এই পানীয়টি আপনি ছেঁকে খালি পেটে পান করুন। গ্লাসে যে বাকি সিডসগুলো অর্থাৎ বীজগুলো পড়ে থাকবে, সেগুলোর মধ্যে আবার 1 গ্লাস জল দিন আর সেগুলোকে ভিজিয়ে রাখুন এবং সন্ধ্যাবেলায় সেটি ছেঁকে আবার পান করুন। হ্যাঁ, এই বীজগুলো আপনি 2 বার ভিজিয়ে ব্যবহার করতে পারেন। আয়ুর্বেদের মতে এই বীজগুলোর মধ্যে এমন কিছু এসেনশিয়াল অয়েল এবং ফাইবার থাকে, যা দ্বিতীয়বারও বেশ ভালো কার্যকরী হয়। তবে হ্যাঁ, দ্বিতীয়বারের প্রভাব প্রথমবারের তুলনায় সামান্য কম হতে পারে। যদি আপনার গ্যাসের সমস্যা খুব বেশি হয়, তবে সন্ধ্যার জন্য চাইলে নতুন করে আরও একটু মেথি এবং একটু মৌরি ভিজিয়ে দিতে পারেন তার মধ্যে, এবং তারপর ব্যবহার করতে পারেন। অনেকে এই রেমেডিকে ফুটিয়ে কাথ তৈরি করে পান করে থাকেন। তাহলে কি আপনিও কাথ তৈরি করবেন? না, এটি শুধু ভেজানো পানীয় হিসেবেই নিতে হবে। দেখুন, এই রেমেডিকে শুধুমাত্র জলে ভিজিয়ে ছেঁকে খাওয়াই উচিত, অর্থাৎ ফুটিয়ে কাথ বানিয়ে খাওয়ার কোনো দরকার নেই। এই 2 পদ্ধতিরই কিছু সুবিধা, কিছু অসুবিধা আছে।
চলুন বুঝে নিই আপনার জন্য কোন পদ্ধতি বেশি উপকারী। আপনি এই পানীয়টিকে সারা রাত ভিজিয়ে রেখে তবে পান করবেন, নাকি এই বীজগুলোকে জলে ফুটিয়ে এর কাত তৈরি করে পান করবেন? দেখুন, এই রেমেডিকে শুধু জলে ভিজিয়ে খাওয়া একটা সৌম্য পদ্ধতি, যাতে এই উপাদানগুলির জল দ্রবণীয় পুষ্টি উপাদানগুলো উত্তাপ ছাড়াই নিঃসৃত হয়ে যায়। এর একটি বড় সুবিধা হলো মেথির মধ্যে থাকা মিউসিলেজ বা জেল জাতীয় ফাইবার সহজেই জলে মিশে যায়, যা ফোটালে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জেল এক ধরনের প্রাকৃতিক প্রোটেক্টিভ কোটিং তৈরি করে, যা গ্যাস ও অ্যাসিডিটি থেকে আরাম দেয়। জলে ভিজিয়ে খাওয়ার এই নিয়মটি আয়ুর্বেদে সাধারণত তাদের জন্য সুপারিশ করা হয় যাদের হজম দুর্বল বা যাদের শরীরে পিত্ত দোষ বা গরমের প্রকৃতি বেশি। অন্যদিকে যদি আপনি এই উপাদানগুলো ফুটিয়ে খান, তাহলে এর এসেন্সিয়াল অয়েল ও অ্যাক্টিভ উপাদানগুলো আরও বেশি পরিমাণে জলে মিশে যায় এবং তা বেশি কার্যকারী হয়। তবে এর একটা অসুবিধাও আছে। ফুটানো পানীয়র প্রকৃতি তুলনামূলকভাবে বেশি উষ্ণ হয়, যার ফলে যাদের শরীরের গরম বেশি বা অ্যাসিডিটির প্রবণতা থাকে তাদের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে। তাই আমি সাজেস্ট করব, গরমের সময়ে এই রেমেডিটি পানীয়টি ভিজিয়ে পান করুন এবং শীতকালে ফুটিয়ে কাত তৈরি করে পান করতে পারেন। এখন প্রশ্ন হলো, এই রেমেডি আপনি কতদিন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কতদিন এই পানীয়টি পান করা উচিত? দেখুন, যদি আপনার গ্যাসের সমস্যা সাময়িক হয়, তাহলে অন্তত 3-4 দিন নিয়ম করে পান করলেই আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে। আবার যদি আপনি প্রতিদিন বা কিছু সপ্তাহ, এমনকি কয়েক মাসও এটি পান করতে পারেন, আপনার উপর নির্ভর করছে আপনার সমস্যা কতটা। যদি কোনো বড় স্বাস্থ্য সমস্যা না থাকে, তাহলে এটি দীর্ঘমেয়াদ নিরাপদ, তাই আপনি এটি পান করে যেতে পারেন। তবে বেশিরভাগ আয়ুর্বেদিক বিশেষজ্ঞরাও এই ধরনের হোম রেমেডি 1 থেকে 2 মাস নিয়মিত নেওয়ার পরামর্শ দেন। তাই আপনি নিয়ম করে এটি ব্যবহার করুন এবং নিজেই অনুভব করুন শরীরে কেমন প্রভাব ফেলছে। আমার পরামর্শ হলো, আপনি এটিকে সপ্তাহে 5 দিন ব্যবহার করুন, 2 দিন বন্ধ রাখুন। বা ধরুন আপনি 2 মাস নিয়মিত ব্যবহার করলেন এবং তারপর আপনি আবারও 2 সপ্তাহ বন্ধ দিলেন, বিরতি করলেন। এতে শরীরে আরও ভালো প্রভাব পড়বে এবং অতিরিক্ত প্রতিক্রিয়া হবে না। এই রেমেডি সাধারণভাবে সকলের জন্যই নিরাপদ। আপনি প্রাপ্তবয়স্ক হন, সিনিয়র সিটিজেন হন বা শিশু হন। তবে একটি বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই, যদি আপনি ডায়াবেটিক হন বা ব্লাড পাতলা করার ওষুধ খান, তাহলে আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন, তারপরেই এই পানীয়টি খাওয়া শুরু করুন। যদি আপনি কেবলমাত্র মাঝে মাঝে এটি নিতে যান, তাহলে চিকিৎসকের অনুমতি ছাড়া ব্যবহার সাধারণভাবে সমস্যা দেবে না। বন্ধুরা, আপনাদের মতো অনেকেই আমাকে বলেছেন গ্যাসের সমস্যা তাদের দৈনন্দিন জীবনকে খুব প্রভাবিত করছে, এমনকি আত্মবিশ্বাসও কমে যাচ্ছে। বিশ্বাস করুন, গ্যাসের সমস্যা যতটা সামান্য শুনতে লাগে, আসলে এটা ততটা নয়। এটা প্রচণ্ড বিরক্তিকর এবং শুধুমাত্র সেই মানুষই বোঝে যে প্রতিদিন এর সম্মুখীন হয়। তাই নিয়ম করে এই রেমেডিটি ব্যবহার করে দেখুন এবং আমাকে কমেন্টে জানাবেন এতে আপনার কেমন উপকার হচ্ছে। শেষ একটি কথা, পাচনতন্ত্রের স্বাস্থ্যকে কখনো অবহেলা করবেন না, কারণ পেট যদি ঠিক না থাকে, তাহলে শুধু হজমেই নয়, গোটা শরীরেই এর প্রভাব পড়বে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন শিখেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হচ্ছে অপর একটি ভিডিওতে নতুন কোনো তথ্যের সঙ্গে।